আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জু। জর্দা সেমাই আমরা অনেকভাবে তৈরি করে থাকি। আজকে অন্য পদ্ধতিতে তৈরি করে দেখাবো। এই পদ্ধতিতে বানালে দেখবেন এটা জর্জরে হবে আর খেতেও অসাধারণ লাগবে। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে থাকছে টিপস। কীভাবে অল্প সময়ে জর্জরে জর্দা সেমাই তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি নিয়েছি এক প্যাকেট চিকন সেমাই, 200 গ্রাম মতো রয়েছে। সেমাইগুলিকে আমি 2 ইঞ্চি করে ভেঙে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেঙে নিয়েছি, আপনারা ঠিক এভাবে ভেঙে নেবেন। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি গরম হয়ে আসলে তার মধ্যে আমি বাদাম ও কিশমিশগুলো ভেজে নেব। আপনারা অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নেবেন, তাহলে স্মেলটা অনেক বেশি ভালো বের হবে। দেখতে পাচ্ছেন আমার বাদাম আর কিশমিশগুলা প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে নিব 2টা তেজপাতা এবং 2টা দারচিনি ফ্লেভারের জন্য। সুন্দর স্মেলের জন্য আপনারা অবশ্যই এটি ইউজ করবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে ভেজে নেবেন। বেশি ভাজতে গেলে আবার কালো হয়ে যাবে, তাই এই পর্যায়ে বাদাম আর কিশমিশ তুলে নিতে হবে। বাদাম আর কিশমিশ ভাজার পর যে অবশিষ্ট ঘিটা থাকবে তার মধ্যেই কিন্তু আমি সেমাইটা ভেজে নেব। এখন অবশ্যই চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। যতটা সম্ভব আপনারা লোতে রাখবেন, না হয় সেমাইটা পুড়ে যাবে। 8 থেকে 10 মিনিট সেমাইটা ভাজার পর যখন সেমাইয়ের কালার ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এখানে অন্য উপকরণগুলো অ্যাড করে নিব। সেমাইটা প্রথম দিকে ভাজতে একটু কষ্ট হলেও শেষ পর্যায়ে গিয়ে কিন্তু সেমাইটা একদম সফট হয়ে যায়। এই পর্যায়ে আমি অ্যাড করে নেব 5 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। মিষ্টিতে যদি আপনারা লবণ খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর বাদাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সেমাইয়ের সাথে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা কিন্তু আপনারা একেবারে দিবেন না, তাহলে সেমাইটা দলা পাকিয়ে যাবে আর জর্জরে থাকবে না। অল্প অল্প করে দিয়ে কিন্তু সেমাইটা নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি আগে কিন্তু একটু করে দিয়েছি, এখন আবার অল্প পরিমাণ দিচ্ছি। আপনারা এইভাবে দিয়ে সেমাইটা আস্তে আস্তে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ কুরানো নারকেল। নারকেলটা দেওয়ার পরে সেমাইটা যেমন দেখতে সুন্দর লাগবে তেমনি খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। সেমাইয়ের মধ্যে যদি আমরা নারকেলটা যদি না দিই তাহলে সেটা সেমাইয়ের মতো লাগে না। জর্দা সেমাই অবশ্যই আপনারা নারকেলটা অ্যাড করবেন। এখন আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট জাল করে নিব। চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখবেন। 4-5 মিনিট পরে ফিরে এসে আমি আবারও নেড়ে চেড়ে আরেকটু জাল করে নিব। সেমাই যাতে প্যানের তলায় লেগে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমার সেমাইটা রেডি হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে ডেকোরেশন করে নিলাম। খুব অল্প সময়ে এই জর্দা সেমাইটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। খুব কম খরচে স্বাস্থ্যকরভাবে আপনারা দোকানের মতো বানিয়ে নিতে। রেসিপিটি যদি ভালো লাগে বাসায় একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সেই সাথে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।